সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর সাজা হবে, উন্নয়ন ব্যাহত করতে সাম্প্রদায়িক উস্কানি, বললেন প্রধানমন্ত্রী। সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। কুমিল্লায় মণ্ডপে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪৩, তদন্ত কমিটি গঠন, ২২ জেলায় বিজিবি মোতায়েন। দুর্গোৎসবের মহানবমীতে দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন, জগতের কল্যাণ কামনা। ১২ থেকে ১৭ বয়সীদের পরীক্ষামূলক টিকা দেয়া শুরু, ২ সপ্তাহ রাখা হবে পর্যবেক্ষণে। শুনছিলেন ফার্স্ট ইকুইটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা জনগণের বিশ্বাস অর্জন করতে পারেনি, উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে তারাই সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, সংখ্যালঘু নয়, সম অধিকার নিয়ে প্রতিটি ধর্মের মানুষ নিজস্ব উৎসব পালন করবে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গোৎসবের আয়োজন। সার্বজনীন এ উৎসবে গণভবন থেকে শুভেচ্ছা জানাতে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে ৭৫ পরবর্তী সময়ে সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছিল বলে জানান প্রধানমন্ত্রী। আমাদের দুর্ভাগ্য যে ৭৫ পূর্ণাঙ্গ জাতিভেদকে হত্যার পর আমরা দেখেছি সাম্প্রদায়িক শক্তির উত্থান, এবং এমনকি যুদ্ধ অপরাধী যারা এবং জাতিপিতার খুনি যারা, তাদেরকেও পুরস্কৃত করা, বিচারের হাত থেকে তাদেরকে রক্ষা করা এবং তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসা, এবং সংবিধানকে সঙ্গীনের খোঁচায় ক্ষতবিক্ষত করে দিয়ে এই সাম্প্রদায়িক সংঘাতের দিকে দেশকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সবসময় এর বিরুদ্ধে ছিলাম, আছি। অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসে জড়িত দুষ্টু চক্রের কঠোর শাস্তি হবে বলে হুঁশিয়ারি দেন সরকার প্রধান। কুমিল্লায় যে ঘটনা ঘটছে, ইতিমধ্যে এটা তদন্ত হচ্ছে, খুব ব্যাপকভাবেই তদন্ত হচ্ছে, অনেক তথ্য আমরা পাচ্ছি, এবং অবশ্যই এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বের করবই। এটা আমরা করতে পারবো, এখন প্রযুক্তির যুগ, এটা বের করা যাবে, এবং সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। নিরাপত্তার বিবেচনায় ক্ষুদ্র ও অস্থায়ী পূজা মণ্ডপ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। অস্থায়ী একটা মন্দির বসিয়ে যখন পূজা করা হয়, তখনই কিছু লোক সুযোগ পায় সেখানে সমস্যার সৃষ্টি করতে। কাজেই এই ক্ষেত্রে আপনাদের একটু আপনাদের পক্ষ থেকেই কিছুটা বোধহয় নিয়ন্ত্রণ করা দরকার, একটা নির্দেশনা থাকা দরকার যে কোথায় কতটা পূজা মণ্ডপ হবে, এবং যেটা যদি সীমিত আকারে থাকে তা আমাদের আইন শৃঙ্খলাকারী সংস্থার যেমন সার্বিক নিরাপত্তা দেওয়ার সুবিধা থাকে। সম অধিকার নিয়ে আপনজন হিসেবেই সব ধর্মের মানুষকে উৎসব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই মাটিতে আপনাদের যাদের জন্ম, আপনারা এই মাটিরই সন্তান, কাজে এখানে আপনারা সবাই নিজের অধিকারে বসবাস করেন। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনায় ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এদিকে দুর্গাপূজার নিরাপত্তার স্বার্থে কুমিল্লা সহ ২২ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় রত্নজামানের রিপোর্ট। ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে সহিংসতা ছড়ানোর ঘটনায় কুমিল্লা নগরীর নানোয়ার দিঘির পাড়ের দুর্গা মণ্ডপ পরিদর্শন করেন আওয়ামী লীগের পর্যবেক্ষক দল ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। তিনি বলেন, এ ঘটনা দুর্বৃত্তরা উদ্দেশ্যমূলকভাবে ঘটিয়েছে, আর ঘটনাস্থল ভিডিও করে ছড়িয়ে দেওয়ার দায়ে ফয়েজ উদ্দিন নামে একজন সহ ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর সাথে যারা যুক্ত আছে, যারা এই কাজটা করেছে, সেগুলো বের করার জন্য চেষ্টা করে যাচ্ছি, তদন্ত চলছে। আশেপাশে যে সিসিটিভি ছিল সেইগুলোর ফুটেজগুলো আমরা দেখছি, কারা করেছে, এর সাথে যুক্ত আছে, তাদেরকে আমরা বের করার চেষ্টা করছি। আর আমরা এখন সব জায়গাতেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি এই বিষয়টাকে কেন্দ্র করে, যেন আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই কারণে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।
জাতীয় সংসদের হুইপ আবু সাইদ বলেন, দেশদ্রোহী চক্র দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। দেশ এগিয়ে চলছে, এই সময়ে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দেশকে পিছিয়ে ফেলবার যে ষড়যন্ত্র, তারই অংশ হিসাবে কুমিল্লায় শান্তিপূর্ণভাবে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা তাদের পূজা উদযাপন করছিল। সেখানে রাতের অন্ধকারে কোরআন শরীফকে টেনে এনে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবার চক্রান্ত হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সহিংসতার পর চাঁদপুরের হাজীগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে। গাজীপুরে ঘটনায় আটক করা হয়েছে 20 জনকে। দুর্গাপূজার নিরাপত্তার স্বার্থে 22 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রত্না সামান, একুশে টেলিভিশন। শারদীয় দুর্গোৎসবের মহানবমী যজ্ঞে আহুতি দেয়া হয় এই দিনে। দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে জগতের কল্যাণ কামনা করেন ভক্তরা। মুজিবুর রহমানের ক্যামেরায় স্মৃতি মণ্ডলের রিপোর্ট। দুর্গতিনাশিনী দেবী দুর্গার আরাধনায় ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর ভক্তের উলুধ্বনিতে মুখর মহানবমী তিথি। নবমীর প্রভাত মানে অশুভ শক্তি থেকে মুক্তি। কল্পারম্ভ ও বিহিত পূজা হয় শাস্ত্রীয় নিয়ম মেনে। শাপলা, শালুক ও নানা উপাচারের মাধ্যমে মহামায়ার পূজা হয় এই দিনে। পরে যজ্ঞে আহুতি দেয়া হয় মায়ের উদ্দেশ্যে। এই তিথিতে সকল দেবতার শক্তিতে সজ্জিত হন দুর্গতিনাশিনী। এই নবমীতে সকল দেবদেবী যারা আমাদের মা দুর্গাকে অস্ত্র দিয়ে সজ্জিত করেছেন, এই অস্ত্র সজ্জাটা তার পরিপূর্ণ হয় এবং এই অস্ত্র সজ্জার বলে তিনি বলীয়ান হয়ে আগামীকাল রাবণকে বধ করবেন এবং সুবিজয় নিশ্চিত হবে। সকল শক্তির উৎস আনন্দময়ী মায়ের কাছে নত হন ভক্তরা। অঞ্জলি নিবেদন করে প্রাণের আকুতি জানান সবটুকু ভক্তি দিয়ে। করোনার মহামারী, সেই সাথে আমাদের যে অসাম্প্রদায়িকতার যে অসুর, সেইটা যেন মা দূর করে। সব অসত্য, সব অন্যায়কে হারিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি সত্যের সাথে, ন্যায়ের সাথে, আলোর পথে। ভালো লাগাটাও থাকে যে ফেস্টিভিটিটা অ্যাকচুয়ালি শেষ হয়ে আসছে, আবার অ্যাট দ্য সেম টাইম একটা মন খারাপও থাকে আমাদের যে আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই দিনটার জন্য। ঘটকে আসলে সব তছনছ করে দিয়ে যায়, তবে তছনছ কাদেরকে করবে? যত অশুভ শক্তি আছে তাদেরকে তছনছ করবে, শুভ শক্তির উদয় করবে। আমার পুজোতে নাচতে ভালো লাগে আর মায়ের আরতি করতে ভালো লাগে। দুর্গতিনাশিনী দেবী দুর্গা এবার মর্তে এসেছেন ঘোড়ায় চড়ে। বিজয়া দশমীতে কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করবেন দোলায়। আর একদিন পরে মা ফিরে যাবেন কৈলাসে। ভক্তদের মাঝে বিষাদের সুর। তবে মা আবার আসবেন। মায়ের আশীর্বাদে করোনা অতিমারি সহ সকল অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির প্রতিষ্ঠিত হবে এই পৃথিবীতে, এমন প্রত্যাশা ভক্তদের। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। পরীক্ষামূলকভাবে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু হয়েছে। মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে কর্মসূচির উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সরকারের লক্ষ্য 1 কোটি শিশুকে টিকার আওতায় আনা। মানিকগঞ্জ প্রতিনিধি সাব্বিরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। মানিকগঞ্জে বালক উচ্চ বিদ্যালয় 50, মানিকগঞ্জ এসকে বালিকা উচ্চ বিদ্যালয় 50, কর্নেল মালেক উচ্চ বিদ্যালয়ের 10 জন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের 10 জন সহ 120 জন মাধ্যমিক শিক্ষার্থীকে দেয়া হলো করোনা টিকার প্রথম ডোজ। কর্মসূচির উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 60 লাখ ডোজ টিকা মজুত আছে, তাতে 30 লাখ শিশুকে টিকার আওতায় আনা যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ছিল যে বাংলাদেশের প্রতিটি মানুষকে টিকা দেওয়া। আমরা সারা দেশে প্রায় 21টি জায়গায় টিকা কর্মসূচি শুরু করব এবং ঢাকা শহরে একটা বড় অনুষ্ঠানের মাধ্যমেও টিকা কর্মসূচি শুরু হয়ে যাবে। প্রাথমিকভাবে প্রায় 30 লক্ষ ছেলে মেয়েদেরকে টিকা দিব। প্রথমবার টিকা দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। টিকা নেওয়ার আগে গতকাল পর্যন্ত আমি একটু ভয়ে ছিলাম যে কেমন হবে বা কিরকম লাগবে। টিকা নিয়েছি, খারাপ লাগছে না। এখন আমরা ঠিকঠাক ক্লাস করতে পারবো আর চাই সবাই যেন এই টিকা গ্রহণ করে। টিকা নিয়েছি, এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমার ধন্যবাদ জানাচ্ছি। টিকা নেওয়ার পর মনে সব ভয় দূর হয়ে গেছে। প্রাথমিকভাবে টিকা দেওয়া শিক্ষার্থীদের 10 থেকে 14 দিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।
নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। বাংলাদেশ থেকে 40,000 শ্রমিক নেবে রোমানিয়া, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি। এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, যারা দেশের অস্তিত্ব স্বীকার করে না তারাই এই ঘটনা ঘটিয়েছে। বক্তারা বলেন, অতীতেও এই চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব ছড়িয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করেছে। কুমিল্লার ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা। বাংলাদেশ থেকে 40,000 শ্রমিক নেবে রোমানিয়া। একই সাথে সার্বিয়াও জনশক্তি নিতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রোহিঙ্গা প্রত্যাবর্তনে রোমানিয়া ও সার্বিয়া বাংলাদেশের সাথে একমত বলেও জানান মন্ত্রী। সাইদুল ইসলামের রিপোর্ট। ইউরোপের রোমানিয়া ও সার্বিয়া সহ 3 দেশে সফর শেষে পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন। অনেক ক্ষেত্রে ঐতিহাসিক। রোমানিয়া সফরকে ঐতিহাসিক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটি বাংলাদেশ থেকে প্রায় 40,000 নির্মাণ শ্রমিক সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী। একই সাথে সার্বিয়ায়ও বেশ কিছু শ্রমিক নেয়ার কথা জানান তিনি। দানিউবের পাশে ডাউনটাউনটাকে তারা প্রায় $20+ বিলিয়ন প্রজেক্ট হাতে নিয়েছে, কিন্তু ওয়ার্কারের অভাব, প্লাম্বারের অভাব, ইলেকট্রিশিয়ানের অভাব, তো এগুলোর জন্য তারা দরকার। দে আর অলসো লুকিং ফর, এটা আমাদের জন্য একটা বেশ ভালো ম্যাচ হবে। রোহিঙ্গা ইস্যুতে রোমানিয়া ও সার্বিয়া বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তারা মনে করে যে এইটা they should go back for a better future. So it is time for Myanmar to repatriate. আর তারা যেহেতু রাজি হয়েছে, they do it better. তবে ওরা বললো যে আমরা এই ব্যাপারে তোমাদের যত ধরনের সাহায্য সহযোগিতা আমরা করব। জলবায়ু সম্মেলনে যোগ দিতে 31 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন যাওয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, এরপর 9 নভেম্বর ইউনিসেফের উদ্যোগে প্যারিসে বঙ্গবন্ধু শেখ মুজিব ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ইন ইকোনমি প্রদান করবেন বঙ্গবন্ধু কন্যা। ব্রিটিশ প্রাইম মিনিস্টার এবং বাংলাদেশের প্রাইম মিনিস্টার একটা বাইলেটারাল এট দ্য 10 ডাউনিং স্ট্রিট আমরা এই পর্যায়ে কাজ করতেছি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম মার্কেটে চালু হলো মিনিস্টার গ্রুপের নতুন শোরুম। বুধবার শোরুম উদ্বোধন করেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ। এ সময় উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার ডেভেলপমেন্ট রফিকুল ইসলাম লিটন, জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং রিয়াজ মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীরা। নতুন এই শোরুমে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে মিনিস্টারের সকল ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স এবং হিউম্যান কেয়ার পণ্য। টি-20 বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচেও হারল বাংলাদেশ। আয়ারল্যান্ডের কাছে 33 রানে হেরেছে টাইগাররা। আবুধাবিতে লিটন দাসের রীতিমতো ব্যাট বলে শাসনই করেছে আইরিশরা। টস জিতে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের উপর চড়াও হয় গ্যারেথ ডেলানি। 3 নম্বরে ব্যাট করতে নেমে 50 বলে অপরাজিত 88 রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া অ্যান্ড্রু বারবারলি 25 ও হ্যারি হেক্টর অপরাজিত 23 রান করলে 3 উইকেটে 177 রান তোলে আয়ারল্যান্ড। জবাবে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে 144 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর সাজা হবে, উন্নয়ন ব্যাহত করতে সাম্প্রদায়িক উস্কানি, বললেন প্রধানমন্ত্রী। কুমিল্লায় মণ্ডপে হামলার ঘটনায় গ্রেপ্তার 43, তদন্ত কমিটি গঠন, 22 জেলায় বিজিবি মোতায়েন। দুর্গোৎসবের মহানবমীতে দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন, জগতের কল্যাণ কামনা। 12 থেকে 17 বছর বয়সীদের পরীক্ষামূলক টিকা দেয়া শুরু, 2 সপ্তাহ রাখা হবে পর্যবেক্ষণে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন।
আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21শে সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।